শান্ত, এই শুনানির পদ্ধতি মানে কিভাবে হতে চলেছে, কি হবে? দেখো, আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে, এবং সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর মূলত এক এক করে যাদের মূলত এই নির্বাচনের যাদের নাম নেই, যাদের নামে ডিসপিউট পাওয়া গিয়েছে, তাদেরকে শুনানিতে ডাকা হবে। সেক্ষেত্রে কিছু নিয়ম রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে প্রতি বিধানসভায় একজন ইআরও এবং তার আন্ডারে 10 জন এই আরও থাকবে, এবং তাদের প্রত্যেকটি বিষয় অর্থাৎ তারা যে অর্ডার কপি বের করবে সেটা যেমন ডিজিটালাইজ করা হবে, এমনকি যে তারা যে নথি জমা দেবে অর্থাৎ যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয় তাদের যে নথি ডাকা হচ্ছে তাদের নথিও ডিজিটাইজ করা হবে। অর্থাৎ নথি ডিজিটাইজ ছাড়া কিন্তু কোনো হিয়ারিং কমপ্লিট হবে না, এমনও জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। একই সঙ্গে হিয়ারিংয়ের জন্য কিন্তু প্রতিদিন 100 জন করে ধার্য করা হয়েছে, অর্থাৎ 100 জনেরই শুনানি হবে প্রত্যেক দিন। সেই রকমভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কারুর যাতে কোনো রকম সমস্যা না